এদিকে অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ। রোববার থেকে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক বিভাগ। অন্যদিকে কেসিসির লাইসেন্স জাল প্রতিরোধে নেওয়া হচ্ছে ডিজিটাল উদ্যোগ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণে আর কি কি উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ, জানাবেন। মুনিয়া খুলনাবাসীর জন্য কিন্তু মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা। এই কারণে কিন্তু জনসাধারণ যারা রাস্তায় চলাফেরা করে সাধারণত তারা প্রচন্ড দুর্ভোগের ভিতর দিয়ে কিন্তু পার করছে। বিশেষ করে 5ই আগস্ট পরের দিন যখন যখন সরকার পালিয়ে যায়, তারপর থেকে কিন্তু অনিয়ন্ত্রিত ভাবেই কিন্তু এই ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা শহরে অবাধে চলাচল করায় মানুষ কিন্তু আরো বেশি দুর্বিষহ জীবনের ভিতর পড়েছে বলে নাগরিক যারা মানুষ আছে তারা কিন্তু আমাদেরকে বিষয়টি বলেছে। তারা বলছে যে একটি সময় নির্দিষ্ট ইজি বাইক থাকলেও সেই ইজি বাইক কিন্তু এখন নির্দিষ্ট আকারে নাই। এখন এত পরিমাণ মানুষ চলাচল করতে গেলে রাস্তা হাঁটলেও কিন্তু মানুষের সমস্যা হচ্ছে, তারা স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না। এই জন্য সাধারণ মানুষ তারা বলছে যে ইজি বাইকে যে নিয়ন্ত্রিত করা দরকার ছিল সেই নিয়ন্ত্রণটা এখন হচ্ছে উপযুক্ত সময়। এই সময় কিন্তু ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা যে পরিমাণে নগরীতে চলার কথা সেটা নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু বারবার দাবি জানিয়েছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু সিটি কর্পোরেশন এবং কেএমপি তারা কিন্তু একটা যৌথ অভিযান শুরু করেছে। তারা বলছে যে যারা ইজি বাইক যারা আছে তাদেরকে যারা ইজি বাইকের নতুন করে কিউআর কোডের মাধ্যম দিয়ে কিন্তু তারা একটা শনাক্তকরণ দেওয়া হবে, যাতে লাইসেন্স যাতে মানে 2 নম্বরই করে বা নকল করে যাতে ডবল গাড়ি চালাতে না পারে সেই ব্যবস্থা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হতে বলে তারা কিন্তু আমাদের জানিয়েছে। সেই সাথে আমি জানিয়ে রাখি খুলনায় কিন্তু অবৈধভাবে যে ইজি বাইকের সাথে ইজি বাইকের মতো করেই আরেকটি যান আছে, যেটা সাধারণত মালবাহী ইজি বাইক বলা হয়। সে মালবাহী ইজি বাইকের সংখ্যা ছিল মাত্র 2000, সেখান থেকে কিন্তু অনেক বেশি কিন্তু এখন এই শহরে চলাফেরা করছে। যেটা সেটা নির্দিষ্ট সময়ে চালু করার কথা ছিল সেটা কিন্তু নির্দিষ্ট সময় না, সারাদিন ব্যাপী কিন্তু এই যানগুলো চলাচল করছে। এতে কিন্তু আরো বেশি ভোগান্তি হচ্ছে। আমরা এই ব্যাপারে কোনো সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, লাইসেন্স কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। সে বিষয়টি জানিয়েছে যে অতি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অভিযান কার্যক্রম তারা পরিচালিত করছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এই বিষয়ে আমরা কেএমপির খুলনার যারা ট্রাফিক বিভাগ আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে নিশ্চিত করেছে খুলনায় যে এখন যে বিশৃঙ্খলা হচ্ছে সেই বিশৃঙ্খলা তারা তাদের মতো করে অভিযান চালিয়ে তারা এই বিশৃঙ্খলা তারা রোধ করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। সর্বোপরি যদি বলা যায় যে খুলনা কিন্তু এখন ইজি বাইক এবং এই যে ব্যাটারি চালিত রিক্সা মানুষের দুর্ভোগের অন্যতম কারণ মুনিয়া। খুলনা থেকে আমার কাছে সর্বোচ্চ এই খবর ছিল।